একটা লোকে ছুটি চাইছে 6 বছর পরে, তার কাছে বলছে দেশে যাইবা, আমাকে খুশি করো, 100 দিনার দাও, ছুটি রেডি, নয়তো ছুটির কথা ভুলে যাও। সুপারভাইজার আমাকে বললো দেশে যেতে হলে আমাকে 50 দিনার দিতে হবে। আমি যখন 2005 সালে কুইতে আসি, একটা ক্লিন কোম্পানিতে আসছিলাম। তো আসার পরে 3 বছর যখন আমার শেষ হয়, তখন আমি কন্ট্রাক্ট চুক্তি অনুযায়ী আমার তো ছুটি পাওয়ার কথা, আমার ছুটি দিতে বাধ্যতামূলক। আমি ছুটি চাইলাম, কোম্পানি কি বললো আমাকে, কোম্পানি কিছু বলে নাই, কারণ কোম্পানি পর্যন্ত পৌঁছানো আমাদের শ্রমিকদের দ্বারা সম্ভব না। সর্বোচ্চ আমাদের সীমানা হচ্ছে সুপারভাইজার, ম্যানেজার। সুপারভাইজার আমাকে বললো দেশে যেতে হলে আমাকে 50 দিনা দিতে হবে। সমস্যাটা ছিল 2005 থেকে 8 সালের মধ্যে। ইদানিং বর্তমানে এখন এই আমাদের তো চুক্তি আছে 2 বছর পর পর একজন শ্রমিককে ছুটি দিতে হবে বাধ্যতামূলক। 2 বছর না, প্রতি বছর স্যার, সরি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। 2 বছর চাইলে তো আরও দিতে বাধ্য। সেই ক্ষেত্রে কিছু কোম্পানির সুপারভাইজার এবং ম্যানেজার মিলে আমাদের প্রবাসীদের সাথে রক্ত চুষে খাচ্ছে। আমি আমাদের স্যারের কাছে দাবি জানাবো, আমরা কখনো দেখিনি একটা সিংহ আর একটা সিংহকে শিকারে পরিণত করতে, তার খিদা বা ক্ষুধা মেটানোর জন্য। অথচ আমাদের স্বদেশি বাংলাদেশি সুপারভাইজার এবং ম্যানেজাররা মিলে আমার কাছে, তো আমি যেহেতু মাঠ পর্যায়ে কাজ করি, আমার কাছে অনেক অভিযোগ আসে, আমি বিভিন্ন বিষয়গুলো আমি দেখি। একটা কোম্পানি গত সপ্তাহে একটা লোকে ছুটি চাইছে 6 বছর পরে, তার কাছে বলছে দেশে যাইবা, আমাকে খুশি করো, 100 দিনার দাও, ছুটি রেডি, নয়তো ছুটির কথা ভুলে যাও। আমার অনুরোধ থাকবে আপনার কাছে, বিনীতভাবে অনুরোধ, আমাদের প্রবাসীদের যে সমস্যাগুলো স্যার আপনারা জানেন, কলে আসে, আপনাদেরকে অনেকে আসতে চায় না এখানে, কিন্তু ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে পৌঁছে যায় খবরগুলো, খুব খারাপ অবস্থায় আছে, বিশেষ করে ছুটি নিয়ে। বিভিন্ন কোম্পানিতে যে সুপারভাইজার ম্যানেজার আছে, তাদেরকে আমাদের মতো করে যেভাবে গণশুনানি করতেছেন, সুপারভাইজার এবং ম্যানেজার যারা আছে, তার দায়িত্ব আছে, তাদেরকে নিয়ে আপনারা একটু মিটিং করে তাদেরকে একটু বুঝান যে তোমার দেশীয় শ্রমিক, তুমি এগুলো করতে পারো না স্যার। কীভাবে করে তারা 100 দিনের না দিলে ছুটি হচ্ছেই না, তার হবেই না। আমি কোম্পানির ম্যানেজারকে কল দিছি, ও কী করবো, ঠিক আছে তোমার লোক যেহেতু আমি ছুটি দিয়ে দিব, কিন্তু আমার লোক তো সে একজন। কুইতের সমগ্র শ্রমিকরা তো সেম সমস্যায় ভুগতেছে স্যার। একটা প্রশ্ন ছিল যে কিছু সুপারভাইজার টাকা দাবি করে ছুটির জন্য, ম্যানেজার দাবি করে। আসলে শুধু ছুটি না, বিভিন্ন বিষয়েই আমাদের কর্মীরা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন সমস্যায় থাকে। তো কুয়েতের যে লেবার ল আছে, আসলে প্রবাসীদের কোম্পানিতে কাজ করতে গিয়ে যে সমস্ত সমস্যা হবে সবগুলোর প্রতিকার এই দেশের আইন অনুযায়ী লেবার লর মাধ্যমেই আপনার সেটাকে সমাধান করতে হবে। এবং এটার নিয়ম হচ্ছে যে আপনি যদি কোম্পানির থেকে ঠিকমতো বেতন না পান, আপনার যদি আকামা না লাগায়, আপনাকে যদি প্রাপ্য ছুটি না দেয়, সেগুলোর প্রতিকার লেবার লতে বলা আছে। আপনি সেজন্য কুয়েতে পাবলিক অথরিটি অফ যে ম্যান পাওয়ারে গিয়ে অভিযোগ করতে হবে, করলে সেখান থেকে তারা সেটা নিশ্চিত করবে। দূতাবাস হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক মিশন, আমরা এখান থেকে বিভিন্ন কনসুলার সেবা দিই, কিন্তু লেবার লর অধীনে যেই বিষয়গুলো এনফোর্স করার কথা সেগুলো কিন্তু দূতাবাস করে না, সেগুলো পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার করে। তো আপনি যদি আইনগতভাবে কোনো প্রতিকার পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ারে আপনাকে আবেদন করতে হবে। সেখানে আবেদন করলে তারা সেটা নিশ্চিত করবে, সেখানে আপনি প্রতিকার পাবেন। আমাদের সুপারভাইজারদের বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে, সেই বিষয়টা আমাদেরকে লিখিতভাবে যদি জানানো হয়, তাহলে আমরা সেই সুপারভাইজারের সম্পর্কে সেই কোম্পানিতে লিখব। আমরা অতীতে বিভিন্ন সময় লিখেছি, আমাদের পক্ষে সেটা লেখা সম্ভব। কিন্তু বাস্তব চিত্রটা হচ্ছে যে অনেকেই এই অভিযোগগুলো মুখে মুখে বলেন, কিন্তু কেউ লিখিতভাবে দিতে চান না। তো আপনি যাদের কথা বলেছেন তারা আমাদের কাছে লিখিতভাবে দিলে আমরা সেই কোম্পানির সাথে আমরা সেই জিনিসগুলো যোগাযোগ করব। তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো। এবং আমার ধারণা, যদি আপনারা সুনির্দিষ্টভাবে লিখিতভাবে দেন, সেটা লিখলে প্রতিকার হবে। আমি যদি আজকে কোম্পানির সিস্টেমের বিরুদ্ধে কোনো অভিযোগ করি, সেখানে আমাকে ছুটি দিয়ে দেবে, কিন্তু আমি কুইতে ফিরে আসতে পারবো না, এটা 100% নিশ্চিত যে আমাকে কোম্পানিতে রাখবে না, আমাকে ক্যান্সেল করে দেওয়া হবে। এই জন্য দেওয়া হচ্ছে স্পষ্ট। যদি সুপারভাইজারদের একটু কিছু কথা বলে, তাদেরকে যদি একটু বোঝানো যায়, যদি সম্ভব তাকে আপনারা। তো আপনি যেই সুপারভাইজারদের বিষয়ে অভিযোগ আছে সেগুলো আমাদের একটু জানান, যাতে আমরা একটা গ্রাউন্ড ওয়ার্ক করতে পারি এবং এই বিষয়ে যোগাযোগ করতে পারি।